লক্ষ টাকার একটা ফেস মাস্ক তৈরি করে দেখাবো, যেটা অ্যাপ্লাই করার পর জাস্ট আপনি চমকে যাবেন। এবং লক্ষ টাকা কেন বলেছি এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এত দামি একটা মাস্ক আপনি 20-30 টাকা খরচ করে তৈরি করতে পারবেন এবং আপনার ঘরেই সবকিছু থাকবে, চুলায় আপনি জাস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি একটি আলু নিয়েছি, মিডিয়াম সাইজের একটি আলু নিলেই হবে। আর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমাদের প্রয়োজন হবে আলুর রসটুকু এবং আলুটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে রসটুকু নেওয়া যায়, কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে রস নিলে কম পরিমাণে পাওয়া যায়। এজন্য আমি চিপে চিপে রসটা বের করব। পাতলা কাপড় করে রসটা বের করলে অনেকখানি রস পাওয়া যায়। এখানে আমি নিয়েছি একটি টমেটো, পাকা রসযুক্ত টমেটোটা নিয়েছি। এবং এই টমেটো আর আলু কিন্তু সবার বাসায় থাকে, তাই না? তাই ঝটপট কিন্তু তৈরি করা যাবে। তো টমেটোটা ভালো করে গ্রেট করে নেব এবং টমেটোর রসটাই আমাদের প্রয়োজন হবে। বাসায় ম্যাক্সিমাম টাইমই টমেটো কিন্তু থাকে। অর্ধেক টমেটো কিনে আলতো করে স্কিনে মাসাজ করবেন, এতে করে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে। এছাড়াও টমেটোতে রয়েছে এন্ট্রিনজেন্ট এজেন্ট, এটি রোমকূপ পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে। মানে আমাদের স্কিনের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, আপনি যদি টমেটোর কোনো ফেস মাস্ক, ফেস মাসাজ ক্রিম ব্যবহার করেন তাহলে অনেক বেশি স্কিন ক্লিন হয়। আমি যে মাস্কটা তৈরি করবো এটা স্কিনে ব্যবহার করার পর যা যা হবে সেটা দেখে আপনি জাস্ট চমকে যাবেন। আমি সরাসরি আপনাকে দেখাবো। এখানে আমি 1 চামচ কফি নিয়েছি, যেটা আমরা খাই। এখানে কিন্তু সেই কফিটা নেওয়া হয়েছে। আপনি চাইলে এটা বাদ দিয়েও মাস্কটা তৈরি করতে পারেন। এখানে আপনি চাইলে যে কোনো পাউডার আপনি মেশাতে পারেন, যেমন গোলাপের পাপড়ির গুঁড়া, বেসন এবং আদার্স আপনার পছন্দের যে কোনো একটা পাউডার এখানে ব্যবহার করতে পারেন। এবং ভালো করে মিশিয়ে দেব। এবং এই সকল উপকরণ কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে। আপনি চাইলে এই ফেস মাস্ক তৈরি করো এই মিশ্রণটা স্কিনে ব্যবহার করতে পারেন, এতে করে আপনার স্কিনের বয়সের ছাপ দূর হবে এবং গর্ত দূর হবে, স্কিনটা ব্রাইট হবে। এখানে আমি মেইন একটি উপকরণ ব্যবহার করেছি, এটা ব্যবহার করতে হবে। এটা ছাড়া কখনোই মাস্ক তৈরি করতে পারবেন না। এটা কি এবং কোথায় পাবেন একটু পরেই বলছি। ঠান্ডা অবস্থায় আলু আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর চুলায় বসিয়ে দিয়েছি এবং অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। জাল করে ঘন না করলে এবং পারফেক্টলি ঘন না হলে আপনি কিন্তু এই মাস্কটা কখনোই তৈরি করতে পারবেন না। এবং আপনি কি জানেন, এই ধরনের মাস্ক কিন্তু টাকা খরচ করে আমরা বাজার দিয়ে কিনে থাকি। ওই কেনা মাস্কের থেকেও এটা 1000 গুণ ভালো। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এবং আপনার স্কিনটা কতটা সুন্দর হবে, কতটা ফ্রেশ হবে, আপনি দেখলে জাস্ট চমকে যাবেন। এখন আমি একটু বলে দিই আমি যে উপকরণটা নিয়েছি বা বলেছি একটু পরে বলবো, সেটা হচ্ছে জেলাটিন। অনেকেই জেলাটিন চিনেন না, একটু কথা মনোযোগ সহকারে শুনেন। এটা আপনার হাতের কাছেই আছে। যে কোনো মুদি দোকানে আপনি জেলাটিন পাবেন। যে কোনো পানি জাতীয় জিনিসকে ঘন করার জন্য জেলাটিন ব্যবহার করা হয়। অনেক সময় জেলও তৈরি করার জন্য আমরা যে জেলাটিন ব্যবহার করি সেটাই। গরমের সময় কেকের ক্রিমটা ভালো রাখার জন্য আমরা যে জেলাটিন ব্যবহার করি সেই জেলাটিন। কেকের জিনিসপত্র যে দোকানে সেল করে সেই দোকানে পাবেন, মুদি দোকানেও পাবেন, আপনারা সুপার শপেও পাবেন। এই মাস্কটা স্কিনে পুরো করে লাগাতে হবে। আমি একটু পাতলা করে লাগিয়েছি, আপনারা চেষ্টা করবেন আরো পুরো করে লাগানোর জন্য। একদম পারফেক্টলি ভালো করে শুকাতে হবে। যখন পারফেক্টলি শুকিয়ে যাবে তখন এভাবে উঠিয়ে ফেলতে হবে। এতে করে আপনার স্কিনে যত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে সব উঠে আসবে এবং আপনার স্কিন ইনস্ট্যান্ট ব্রাইট হবে। আপনি এই মাস্কটি সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন, চাইলে 2 দিন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ব্যবহার করার পর স্কিনটা ভালো করে ক্লিন করে একটা ভালো সিরাম ব্যবহার করবেন। সো ফলো বাটনে ক্লিক করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।